আমরা জানি জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং এসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে এসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। এসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই এসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে। আমরা দেখলাম ব্যাংকগুলোকে, ব্যাংক আমাদের বিমা আইন, ব্যাংক যে ল আছে সেটাকে সংশোধন করার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে কিভাবে আমরা এবং মামুরা এভাবে ভাগ করে ফেলা যায়। এখন ব্যাংকের যে আইন রয়েছে এই আইন হচ্ছে আমরা এবং মামুরা। কিছু এসালম, কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু আইনমন্ত্রী, কিছু চিটাগং কোটায়, কিছু কক্সবাজার কোটায় এই ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে, যেটি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে।